রাতারাতি সব হারালেন কাশ্মীরের বহু মানুষ। এলাকার ভিডিও একবার দেখুন, কান্না পেয়ে যাবে আপনারও। মেঘ ভাঙা বৃষ্টি আর হড়পা বানে লন্ডভন্ড কাশ্মীরের বহু এলাকা, গ্রামের পর গ্রাম জলে ডুবে রয়েছে। বিপর্যস্ত অবস্থায় কাশ্মীরের বহু এলাকার মানুষজন। গত দুদিনের লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। মেঘভাঙা বৃষ্টি এবং হড়পাবানের জেরে বহু গ্রাম জলমগ্ন, ঘরবাড়ি বিধ্বস্ত। প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ সবচেয়ে বেশি দেখা গিয়েছে রামবান জেলায়, যেখানে হড়পাবানে ইতিমধ্যেই 3 জন মারা গিয়েছেন এবং নিখোঁজ রয়েছেন একজন। রামবানের ধর্মকুণ্ড গ্রামে নেমে আসা আকস্মিক হড়পাবান কেড়ে নিয়েছে বহু মানুষের সর্বস্ব। চোখের পলকে ভেসে গিয়েছে ঘর বাড়ি, দোকানপাট, জীবিকার একমাত্র অবলম্বন। আপনজন হারানোর বেদনায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকার। সংবাদ সংস্থার কাছে নিজেদের অসহায়তার কথা তুলে ধরেছেন দুর্যোগ কবলিত এলাকার মানুষজন। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, জলের স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনি সময় মতো নিজের দোকান বাঁচাতে পারেননি। যখন তিনি পৌঁছান তখন দেখেন তার দোকান সহ গোটা বাজার জলের তোড়ে ভেসে গিয়েছে। আরেকজন দোকানদার দীর্ঘশ্বাস ফেলে বলেন, হড়পাবান তার 2টি দোকান নিমেষে কেড়ে নিয়েছে। ভোর 4টে নাগাদ তারা জানতে পারেন বাজারে ভয়াবহ পরিস্থিতির কথা। ছুটে এসে দেখেন কিছুই আর অবশিষ্ট নেই। এই দোকানগুলোই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের জায়গা, যা আজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। শুধু ঘরবাড়ি বা দোকানপাট নয়, ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মূল্যবান সম্পদ। ধর্মকুণ্ডের বাসিন্দা সুনীল কুমারের সদ্য কেনা গাড়িটি ভূমিধসের নিচে চাপা পড়েছে। তিনি জানান, বৃষ্টি থেকে বাঁচতে রামবানে একটি হোটেলে আশ্রয় নিয়েছিলেন। রাত 3টে নাগাদ ভয়াবহ ধসের শব্দে ঘুম ভেঙে দেখেন হোটেলের 2টি তলা ভেঙে পড়েছে। যদিও হোটেলের উপরের তলায় আটকে পড়া 15 জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে সুনীলের গাড়ি সহ 8 থেকে 10টি গাড়ি এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এদিকে ভারী বৃষ্টির কারণে চন্দ্রভাগা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় নিচু এলাকাগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন দ্রুততার সাথে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। রবিবার ভোরে রামবানে আকস্মিক হড়পাবানের সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জলের তোড়ে ভেসে যায় বহু ঘরবাড়ি, বহু গ্রামবাসী আটকা পড়েন। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধারের কাজ এখনও জারি রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এই প্রাকৃতিক দুর্যোগের জেরে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতিকে যথেষ্ট উদ্বেগজনক বলেছেন। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও আর্তদের সহায়তায় এগিয়ে আসছেন। তবে ক্ষয়ক্ষতির ব্যাপকতা বিবেচনা করে দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করাও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।